নমস্কার সবাইকে, সুপ্রভাত। এই কনকনে ঠান্ডাতে কেমন আছেন আপনারা? আশা করি লেপের ভেতর থেকে বের হওয়ার ইচ্ছে করছে না। আমারও করছে না। কিন্তু কি করব বলুন? পেটের খিদে তো আর ঠান্ডা মানছে না। তাই ভাবলাম আজকে বেশ ঝাল ঝাল কিছু একটা খাবো, যাতে মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যায়। তাই মাকে বললাম বেশ কিছু একটা ঝাল ঝাল বানাতে। তখন মা বলল, মনমোহন সিং ডিস্ট্রিক্টের লোকদের সবার প্রিয় শুঁটকি মাছ বানাবে। আর আপনারা তো জানেন শুঁটকি মাছ মানেই ঝাল। তো চলুন দেরি না করে চটজলদি বানিয়ে ফেলা যাক শুঁটকি মাছ। আজকে আমরা শুঁটকি বানাবো শীতের দিনের বিভিন্ন রকম টাটকা সবজি দিয়ে। আর হ্যাঁ, শুঁটকিতে কিন্তু সব ধরনের সবজি ব্যবহার করা যায় না। মা বলে শুঁটকি মাছের আসল সবজি নাকি মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োর ডাঁটা, চাল কুমড়োর পাতা। আমরা বাজার থেকে মিষ্টি কুমড়ো পেয়েছি, কিন্তু মিষ্টি কুমড়োর ডাঁটা পাইনি। তাই আমরা এখানে অন্য ডাঁটা ব্যবহার করছি। মা শুঁটকি মাছের অনেক ধরনের রেসিপিই জানেন। আজকের রেসিপিটি তার মধ্যেই একটি। শুঁটকি মাছে বেগুন বেশি ভালো লাগে না, তাই আমরা এখানে খুব সামান্য পরিমাণে বেগুন কেটে নিচ্ছি। তারপর শুঁটকি মাছে দেওয়ার জন্য মা এখানে একে একে মিষ্টি কুমড়ো, শিম, আলু, বেগুন, ডাঁটা একে একে সব কেটে নিয়েছে। মা শুঁটকি মাছের সবজিগুলোকে প্রায় একই সাইজের করেই কেটে নিয়েছে। দেখুন কত সুন্দর কাটা হয়েছে। এরপর শুঁটকি মাছের মশলাটা বানিয়ে নেব। মিক্সিং বলে ৬-৭টা কাঁচা লঙ্কা ও ৬-৭টা ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর আগের থেকে ছুলে রাখা রসুন দিয়ে দেব। তারপর মশলাটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব। আমাদের মশলা এখানে ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তারপর আমরা এখানে ইন্ডাকশানে গরম জল করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমরা শুঁটকি মাছগুলোকে দিয়ে দেব। আমরা এখানে মন ভোলা শুঁটকি মাছ ব্যবহার করছি, আপনারা যে কোনো শুঁটকি মাছ ব্যবহার করতে পারেন। মাছটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু রসুন এখানে থেঁতো করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তারপর ওর মধ্যে আমরা থেঁতো করে রাখা রসুনটা দিয়ে দেব। তারপর রসুনটাকে সামান্য নেড়েচেড়ে ওর মধ্যে আমরা পরিষ্কার করে রাখা মন ভোলা মাছটা দিয়ে দেব। আর একটা গুরুত্বপূর্ণ কথা, রসুনের সাথে শুঁটকি মাছটাকে বেশি ভাজা যাবে না, নয়তো মাছটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই রসুন ও শুঁটকি মাছটাকে হালকা ভেজে নেবেন। রসুন ও শুঁটকি মাছটা আমাদের হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমরা ওখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর ওই মশলার মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ ও লবণ দিয়ে দেব। তারপর মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে থাকবো। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর ওর মধ্যে কেটে ও ভালোভাবে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। তারপর সবজির সাথে মশলাটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। তখন মশলাতে আমরা খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম, তাই এখন আমরা সবজির জন্য আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম। মশলার সাথে সবজিটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৫-৭ মিনিট পর ঢাকনা তুলে সবজিটাকে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ৫-৭ মিনিট পর ঢাকনা তুলে সবজিটাকে আমরা ভালোভাবে কষাতে থাকবো। সবজিটা কষাতে কষাতে যখন সবজির জলটা কমে আসবে তখন বুঝবেন সবজিটা হয়ে এসেছে। আমাদের সবজিটারও জল কমে এসেছে। এবার সবজিটাকে আমরা নামিয়ে নেব। সবজিটা দিয়ে যেমন ধোঁয়া বেরোচ্ছে, এই সবজিটা খাওয়ার পরেও আমাদের মুখ ও কান দিয়ে তেমনি ধোঁয়া বেরোবে। আপনারাও দেরি না করে এই কনকনে ঠান্ডাতে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম ঝাল ঝাল শুঁটকি মাছ। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন রান্নাঘর। আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।